আচ্ছা, এই যে ছোটকা এক্ষুনি বললো যে কাজল থাকলে কাজলেরও নামটা নাচে দেওয়াতো, তাহলে আমি রোজ মায়ের কাছে একটু সময়ের জন্য রিহার্সাল করতে যাচ্ছি বলে তোমরা সবাই মিলে আমাকে এত কথা শোনাচ্ছ কেন? কি জানি বাবা, আমার তো মনে হয় কাজল যদি সুযোগ পেত তাহলে ওই সংসারের সমস্ত দায় দায়িত্ব সকলের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওই বাপের বাড়ি নাচ শিখতে চলে যেত না রোজ। নিজের কাজকর্ম গুছিয়ে তারপরেই নিজেরটা ভাবত। কাজল নাচটা নিয়েই জন্মেছে, কিন্তু তাই ওর হয়তো এত ঘন ঘন রিহার্সালে যাওয়ার দরকার পড়তো না। ইনবর্ন ট্যালেন্ট, এমনিতেই প্রাইজটা পেত। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। কোথায় আমাদের কাজল রানী ফরফরানি আর কোথায় ঘুঁটে কুড়ুনি রাঙা পিসি। আচ্ছা ম্যাডাম, তাহলে এটা বলছেন যে এর মধ্যেও নাম দেওয়া যায়? তাই তো শুনেছি, তবে ভালো করে আমি জানি না, তার কারণ শেষ দিনের অ্যানাউন্সমেন্ট কোথাও লেখেনি, মানে আমার চোখে পড়েনি। তবে কেন জানতে চাইছেন সেটা জানতে পারি কি? মানে আপনাকে কেউ নাম দেবে? দেখি, এরকমই ভাবছি। বলছি অমর্তদা, গানেও তো নাম দেওয়া যায়, তো রাঙা দিদির গানেতে যদি নামটা... হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। না 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 না, আমার কাজল রানী হারিয়ে গেছে, আমার ঢিঙ্গি অবতার নেই গো। আমি কোনো গান ফান গাইবো নি, ওসব আমার দ্বারা হবে না গো। হ্যাঁ, তুমি যদি এই কম্পিটিশনটায় ভালো গান গাইতে পারো তাহলে এটা তো এখন আমাদের এখানে হচ্ছে, মানে স্টেট লেভেল হচ্ছে, তারপর সেটা অল ইন্ডিয়া লেভেলে হবে, মানে সারা দেশের লোক সেখানে গিয়ে ওখানে ওই কম্পিটিশনটা গান গাইবে, বুঝতে পারছো? সেখানে গিয়ে যদি তুমি সেখানেও জিতে যাও তাহলে সেই খবরটা কিন্তু খবরের কাগজে ছাপা হবে, টেলিভিশনে দেখানো হবে, সারা দেশে সবাই জানতে পারবে যে তুমি সুন্দর গান গেয়েছো, ভালো গান গেয়েছো। আর কাজল রানীও, হ্যাঁ, যত দূরেই থাক না কেন কাজল রানীও তো সেটা ঠিক জানতে পারবে, তার খুব আনন্দ হবে, বুঝতে পেরেছো? এবার সেই আনন্দে ও আমাদের ফোন করতে পারে, তোমার সঙ্গে কথা বলতে পারে। হ্যাঁ, আমি যদি গান গেয়ে প্রাইজ পাই তাহলে তো কাজল রানী আমার কাছে আসবে, আমার সঙ্গে কথা বলবে, তাই না স্যার? হতেও পারে, কিন্তু তার জন্য তো আগে গানের কম্পিটিশনটা নাম দেওয়া চাই, গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ অমর্তদা, সত্যি তো। এত বড় সুযোগ যখন একটা হাতের কাছে এসছে, তখন তো সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। আচ্ছা ছোটকা, তোমাদের সবার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? আমি কিছু বুঝতে পারছি না। না, রাঙা পিসি মন্দ গান গায় না, সেটা একবারও বলছি না, কিন্তু তাই বলে তাকে ধরে বেঁধে অল ইন্ডিয়া ট্যালেন্ট কম্পিটিশনে নামিয়ে দেওয়া, সেটাই বা কেমন ধরা কথা? আচ্ছা, এটা বেসিক মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তো থাকবে, বলো? এ আবার কেমন ধারা কথা? তাছাড়া কে কার স্ট্যান্ডার্ড ঠিক করে দেয় ভূমি? তাই না তাই, ওই তো নাম দিয়েছিল, তো নাম দাওনি কাজলের সঙ্গে আগের ওই কম্পিটিশনে? কি ফল হলো মনে আছে তো? তুমি কোনদিন ভাবতে পেরেছিলে যে তুমি পুরস্কার পাবে নি কো? হ্যাঁ, তো অহংকার করতেনি। হ্যাঁ, সব ব্যাপারে ওরকম বড় বড় নিজেকে ভাবতেনি। ঘুটে কুড়ুনি, তোকে কেন ঘুটে কুড়ুনি বলি বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোর স্বভাব দোষে। হ্যাঁ, তোর স্বভাব চাই না বলে না, তোর হচ্ছে তাই। তুই কি ভেবেছিস? হ্যাঁ, ওই প্রতিযোগিতায় আমি গান গাইতে পারবো নি? ওটা গান গেয়ে যদি তোর ছোটা মুখে আমি ভোটে না করে দিচ্ছি তো আমার নাম পারি পাগলি না, বেকা মুখে কোথাকার। পারলেই ভালো, আমার আর কি। গেলবার তো কম কাণ্ড করনি, স্টেজ থেকে উঠে চলে গেছিলে, সবই মনে আছে আমার। আর মনে আছে বলেই তোমাকে মনে করিয়ে দিচ্ছি, নাহলে আমার কিচ্ছু না রাঙা পিসি।
না গাইতে, যত ইচ্ছে গাইতে যাও। ম্যাডাম আমার মনে হয় যে এখনই এত কথা বলার দরকার মনে হয় নেই, কারণ আপনিও ভালো জানেন এটা একটা কম্পিটিশন। তো যখন এটা একটা প্রতিযোগিতা, এর ফল বেরোবে, নিশ্চয়ই রেজাল্টটা বেরোবে, আর তখনই বোঝা যাবে যে সত্যি সত্যি পারির ওই কম্পিটিশনে গান গাইতে যাওয়ার সাহস দেখানো উচিত ছিল কি ছিল না, তাই না? ধরে নিলাম রাঙা দিদির কিছু হলো না, ও কিছুই পেল না, সাথে ক্ষতিরও তো কিছু নেই। কেউ তো মাথা দিব্যি দেয়নি যে একমাত্র তোমার মতো যোগ্যতা সম্পন্ন মানুষই ওখানে সুযোগ পাবে, আর কেউ পাবে না। যে কেউ যখন নাম দিতে পারে তখন রাঙা দিদিও নামটা দেবে। ঠিক 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 বলেছিস ভাই। দেখ না, হিংসে ফজলিয়ামের মতো মুখখানে কিরকম কালো মেঘের বাড়ির মতো কালো হয়ে গেছে। রাঙা পিসি, এই বেশ করেছি, ফের বলবো কি করবি তুই? হ্যাঁ, কি করবি? আমি আর কি করব বলো রাঙা পিসি? আমার কিচ্ছু করার নেই। আমি যদি তোমাকে এখানে একটা কথা বলি, বাড়ির শুদ্ধ লোক আমাকে যা নয় তাই বলবে, আমাকে কচু কাটা করবে। আমার কিচ্ছু বলার নেই তোমায়, কিন্তু যদি আমার হাতে থাকতো তোমার মতো বেয়াদব মেয়েকে আমি দুদিনে সিধে করে দিতাম। কি যে বলেন ম্যাডাম, আপনার এত ব্যস্ততার মধ্যে এসব করার সময় কি আপনার হবে? তাছাড়া এগুলো আপনাকে ঠিক মানাবে। এনিওয়ে, আপনারা বাড়ির গার্জিয়ানরা সবাই আছেন, আপনাদের সকলের সামনে জানিয়ে রাখছি আমি কিন্তু বাড়ির নামটা আজকেই এন্ট্রি করিয়ে আসবো। করো মত, করো করো। ও যদি পারে না, ওর একটা ভবিষ্যৎ হবে, করো। ওদি আমার মেয়েটা পারবে তো? পারবে তো? বড় বৌমা, সকলের এত ছোট বড় কথা তার একটা জবাব হয়ে যায়, তাই না? পারি পারবে না এমনটাই বা ভাবছেন কেন মা? ঠিক বলেছো বড় বৌদি, পারবে। দেখো মা, রাঙা দিদি ঠিক পারবে। সেদিন অপমানে নয়, আনন্দে তোমার চোখে জল চলে আসবে। ও না, ভাই ঠিক বলেছে। দেখো, আমি ঠিক পারবো। হ্যাঁ, আমি ঠিক পারবো। তুমি কি সারা জীবনই হাপা গোপা পাগলির জন্য খালি চোখের জল ফেলবে নাকি? সারা জীবন খালি চোখের জল ফেলবে? দেখবে আমি কত ভালো গান করে কত প্রাইজ নিয়ে আসবো। তোমাদেরকে কত আনন্দ দেবো। দেখো মা, সোনা মা, দেখবে কত আনন্দ দেবো তোমাদেরকে। কত আনন্দ দেবো। আমার স্যার অত বড় মুখ করে বলেছে আমি গান গাইবো নি। আমি কত ভালো গান গাইবো, দেখবে কত ভালো গান গাইবো। কাজল রানীকে একবার দেখতে হবে। ঠাকুর তো একবার কাজল রানীকে দেখিয়ে দাও, তাহলেই আমি আসছি।